আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা বাইটিকে আমাদের কুরিয়ার সার্ভিসগুলোকে ইন্টিগ্রেশন করতে পারি। তো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের বাইটিকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে দেখেন এখানে রয়েছে কুরিয়ার। কুরিয়ার থেকে আমার অলরেডি পাঠাও এবং স্টেট ফার্স্ট অ্যাড করা আছে। আমি দুটোকে ডিলিট করে দিই। পাঠাও এবং স্টেট ফার্স্ট দুটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি ক্রিয়েট কুরিয়ারে যাই। এখানে আমি সিলেক্ট করতে হবে আমি কি পাঠাও দিব না স্টেট ফার্স্ট। স্টেট ফার্স্টে আমরা জানি আমাদের খুব বেশি ক্রেডেনশিয়াল দিতে হয় না, শুধু এপিআই কি এবং সিক্রেট কি দিলেই হয়ে যায়। এবং পাঠাওয়ের জন্য আমাদের কিছু বেশি ক্রেডেনশিয়াল লাগে, যেমন হচ্ছে স্টোর আইডি, ক্লায়েন্ট আইডি, সিক্রেট কি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং স্পেশাল ইনস্ট্রাকশন। তো তার জন্য প্রথমে আমরা পাঠাওয়ে যাব। পাঠাও থেকে আমরা পাঠাও সিলেক্ট করলাম। দেন আমরা পাঠাও থেকে চলে যাব পাঠাওয়ের ড্যাশবোর্ডে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা পাঠাওয়ের কুরিয়ার ক্রিয়েট করা আছে মার্চেন্ট। তো এখান থেকে আমাদের যেতে হবে ডেভেলপার এপিআই। ডেভেলপার এপিআই থেকে দেখেন এখান থেকে যেটা আছে, এখানে দুইটা আছে, এটা হচ্ছে স্যান্ডবক্স, এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য, আর এটা হচ্ছে আপনার রিয়েলের জন্য। সো আপনি এখান থেকে ক্লায়েন্ট আইডিটা কপি করবেন। কপি করে আমরা এখানে যাব ক্লায়েন্ট আইডি, এবং তারপরে আসবে আমাদের সিক্রেট কি। আমরা সিক্রেট কিটা কপি করলাম এবং আমরা আমার সিক্রেট কিটাকে এখানে দিয়ে দিব। এবং তারপর লাগবে আমাদের স্টোর আইডি। আমরা যদি এখান থেকে আমাদের স্টোরে যাই, স্টোরে দেখেন আমাদের এখানে একটা আইডি আছে, আমরা এই আইডিটারে কপি করব। এবার লাগবে আমাদের ইউজার নেমটা। আমার ইউজার নেমটা এখান থেকে আমাদের যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে যে ইমেলটা আছে, এই ইমেলটাই হচ্ছে আমাদের একটা স্টোর আইডি। সো এই ইমেলটা ইউজ করলাম। তারপরে আমরা চলে যাব আমাদের পাসওয়ার্ডে। পাসওয়ার্ডটা আমরা জানি আমাদের প্রোফাইলে যে লগ ইন, এই মার্চেন্টের প্রোফাইলে যে লগ ইনের জন্য যে পাসওয়ার্ড আমরা ব্যবহার করি, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটাকে আমরা দিয়ে দিব। আমি একটা টেস্ট পাসওয়ার্ড দিচ্ছি। এবং স্পেশাল ইনস্ট্রাকশন যদি আমার কিছু থাকে, যে আমি আমার কুরিয়ারটাকে আমার প্রোডাক্টগুলো এই সময়ের মধ্যে ডেলিভারি করতে চাই, সো আমি দিচ্ছি আমার সকল অর্ডার 24 ডেলিভারি করতে হবে, দিয়ে আমি দিয়ে দিলাম। এবার যদি আমি ক্রিয়েট কুরিয়ার ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কুরিয়ার ক্রিয়েট হয়ে গেছে পাঠাও। সেম একইভাবে আমরা যদি স্টেট ফার্স্টকে অ্যাড করতে চাই, আমরা এখান থেকে স্টেট ফার্স্ট সিলেক্ট করব, এবং আমি যদি যাই স্টেট ফার্স্টে, স্টেট ফার্স্ট কুরিয়ার বিডি, এবং এখান থেকে আমি লগ ইন করব। লগ ইন করার পরে আমরা এখান থেকে চলে যাব এপিআই এর জন্য। সো সেটিংস, এবং এখানে আমার কি কি লাগবে, এখানে লাগবে আমার এপিআই কি এবং সিক্রেট কি। ডেভেলপ এপিআই অপশনটা কই গেল? ও সরি, এই যে এপিআই কি। তো এখানে দেখেন আমার এপিআই কি, এটা কপি করলাম, এবং আমার সিক্রেট কিটা এটা পেস্ট করলাম, ক্রিয়েট কুরিয়ার দিয়ে দিলাম। আমার এই যে দুইটা কুরিয়ার এখানে চলে আসছে, পাঠাও এবং স্টেট ফার্স্ট। এবার যদি আমি আমার অর্ডারে যাই, দেখেন এখান থেকে আমি যে কোনো একটা অর্ডার সিলেক্ট করি, যেমন এই অর্ডারটা দেখি, এটা আমার একটা টেস্ট অর্ডার আমার এখানে। এবার যদি এখান থেকে যাই, আমি এখান থেকে দিলাম শিপমেন্ট। শিপমেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছি পাঠাও এবং স্টেট ফার্স্ট দুইটা কুরিয়ার আছে।
পাঠাও সিলেক্ট করি। পাঠাও সিলেক্ট করলে এখান থেকে আমাদের পাঠাওয়ের যেই এই যে আপনারা জানেন যে পাঠাওয়ের জন্য আমাদের আলাদা করে আবার লোকেশন জোন দেখায় দিতে হয়। তো তার জন্য এখান থেকে আমাদের লোকেশন কি চাইছে ঢাকা। সো আমি এখান থেকে ঢাকা জোন, সে যেহেতু এখানে ডিস্ট্রিক্টে রাখা, আচ্ছা মোহাম্মদপুর চাইছে, সো আমি এখান দিব মোহাম্মদপুর কোথায় আছে, আদাবরের ভেতরে আছে। আদাবর, যেহেতু আমি আদাবর এই লোকেশন দিচ্ছি, আমাদের অফিস লোকেশনটা এখানে। আমি দিলাম হচ্ছে রোড নাম্বার 7। ওয়েট কত 5 কেজি, আমি সব কিছু মিলাই এখান থেকে আমরা যদি অর্ডার দিয়ে দিই, এটা আমার কুরিয়ারে ইন্টিগ্রেশন হয়ে যাবে, কুরিয়ারে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।